আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেশি রন্ধন চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন, আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করছি। সেটা হচ্ছে আমার ছোট্ট ভাইটা, সে হচ্ছে আজকে বাজার করেছে, তাও তার পছন্দের বাজার। সেটা হচ্ছে গরুর মাংস বাজার থেকে এনেছে। তার কিন্তু গরুর মাংসটা খুবই পছন্দ। তা ফার্স্ট টাইমে সে সেটাই করেছে, গরুর মাংস নিয়ে আসছে। তা হচ্ছে দেখি সে কেমন গরুর মাংসটা এনেছে। আলহামদুলিল্লাহ, গরুর মাংসটা কিন্তু খুবই সুন্দর ছিল আর দেখে কিন্তু খুবই ভালো লাগছে। যেহেতু তাকে বলেছিলাম যে ভাইয়া হাড় এবং চর্বিটা কিন্তু বেশি আনবা না, তা সেটাই সে করেছে। এতে কিন্তু হাড় চর্বি তেমনটা ছিল না, যেহেতু আমার কাছেও হাড় না তেমন ভালো লাগে না। ঠিক আছে, এক একজন পছন্দ এক এক ধরনের। অনেকে আবার হাড় খেতে বেশি পছন্দ করেন, আমার ভাইটা না হাড় খেতে চায় না, বাট আমার কাছেও ভালো লাগে না। এবং ফ্যামিলির এক একজনের পছন্দ হচ্ছে এক এক ধরনের, এক একজন হাড় খেতে চায়, এক একজন মাংস খেতে চায়। ঠিক আছে, তা হচ্ছে তার পছন্দ এবং আমাদের কাছে সবার কাছে ভালো লেগেছে। যেহেতু ছোটো মানুষ, সে প্রথমবারের মতন বাজারটা করেছে। প্রথমবারের মতন যে এতটা পারফেক্ট হবে আমরা তো কখনো বিলিভ করিনি যে সে কেমন গরুর মাংসটা আনবে। ঠিক আছে, আমরা একটু টেনশনে ছিলাম, যেহেতু কখনো সে আনিনি, ছোটো মানুষ। তা প্রথমবারের মতন আলহামদুলিল্লাহ সে জিতেই গেছে। একদম বেশি হাড় ছিল না এবং তেমনটা চর্বিও ছিল না, একদম থোকা থোকা মাংস ছিল। দেখেই কিন্তু বুঝতে পারছেন ফ্রেন্ডস কতটা সুন্দর গরুর মাংস। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। যেহেতু আমার ছোটো ভাইটা আজকে এই মাংসটা নিয়ে আসছে বাজার থেকে, খুবই ভালো লাগছে। এবং মাংসটা এই যে চর্বি যে আছে, চর্বিটা কিন্তু আমি আলাদা করে নেব। যতটুকুই চর্বি আছে না কেন সেটা কিন্তু আমি আলাদা করে ফেলে দেব, সেটা আমি রাখবো না। তাহলে কিন্তু না মাংসটা খেতে তেমন ভালো লাগে না, চর্বি চর্বি হয়ে গেলে খেতে ততটা টেস্ট লাগে না। সে কারণে আমি কিন্তু চর্বিটা কিন্তু আলাদা করে রেখে দেবো। আর এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের হাড়। দেখেন, এই যে হাড়ের ভিতর যে মাংসটা থাকে না, এটা নরম মাংসটা, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা তো আমিই খাবো, খুবই ভালো লাগে। আর এই যে এটাও আমার কাছে ভালো লাগে। এটা মাংস না, চর্বির মতন, বাট এটা কিন্তু চর্বি না। মাংসের ভিতর না খুব ভালো লাগে এটা। আর মাংসটা যে এত ভালো ছিল, একদম পিওর মাংস ছিল। আর সে এনে বলতিছে যে আপু দেখো তো মাংসটা কেমন হয়েছে। তা তাকে বলেছি আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতন যথেষ্ট ভালো এনেছো তুমি। ফ্রেন্ডস, আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।